জমিদার নেই, নেই জমিদারি, কিন্তু রয়ে গেছে ৩৫০ বছরের প্রাচীন পুজো। আজও প্রাচীন নিয়ম মেনেই কোষ্টিয়া শীট জমিদার বাড়ির প্রাচীন দুর্গা দালানে পূজিত হন দেবী দুর্গা। বাঁকুড়ার ওন্দা ব্লকের কোষ্টিয়া গ্রামে শীট পরিবারের আদিপুরুষ পত্তন করেছিলেন এই জমিদারি। বর্ধমান রাজার সৌজন্যে শীট জমিদারের বহর বিস্তার লাভ করেছিলেন একের পর এক জমিদার বাড়ি। জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে দুর্গা দালান ও বিষ্ণু মন্দির জানান দেয় শীট জমিদার বাড়ির ঐতিহ্য। সেই ঐতিহ্যের অন্যতম ৩৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। প্রাচীন নিয়ম মেনে নিষ্ঠার সাথে আজও শীট জমিদার বাড়িতে পূজিত হন দেবী দুর্গা। শীট জমিদার বাড়ির প্রাণের পুজোর টানে সকল সদস্য উপস্থিত হন পুজোতে। গ্রামের মানুষ জমিদার বাড়ির পুজোতে, জমিদার বাড়ির এই পুজোতে মেতে ওঠেন। জৌলুস কমলেও জমিদার বাড়ির আভিজাত্যের পুজোতে রয়েছে নিষ্ঠা ও ভক্তি। শীট বাড়ির পরিবার, আপনারা শীট বাড়ির বংশধরদের মধ্যেই পড়ছেন। হ্যাঁ, হিরো আমরা দোহত্তর, আমার মামা ঘরের সম্পত্তি, বাবার মামা ঘরের সম্পত্তি। বলছি এই পুজো কি ইতিহাস আছে, কি জানেন? এই পুজোর ইতিহাস তো আপনাকে বললাম, প্রথম সার্থক শীট ছিল। সার্থক শীট স্বপ্নান্তরে এখানে এসছেন। এখানে এসে পরে পুজো সব আরম্ভ করেন। আরম্ভ করার পরে পুজো চলতে থাকে। বন জঙ্গল টঙ্গলের টাকা পয়সা সব আদায় হতে থাকে। আদায়ের পরে এই দালান বাড়ি ভিত স্থাপন হয়। কত বছরের পুরানো এই পুজো? পুজোটা মোটামুটি এটা ৮ পুরুষ চলছে। মোটামুটি আমাদের কিন্তু জানেন তো আন্দাজে ৩৫০ বছর। কি পুজোর কি ইতিহাস আছে এখানে? পুজোর ওই ইতিহাস বললাম ওটা প্রথমে। আরেকবার বলুন। পুজোর যে ইতিহাস, ওই সার্থক শীট প্রথমে এসেছিলেন। আসার পরে ওই এখানে পুজো আরম্ভ করেন। আরম্ভ করার পর কিছু কয়েক বছর চলার পর এই দালানের ভিত্তি স্থাপন হয়। তারপরে এই দালান বাড়ি তৈরি হয়। নিয়মিত পূজা চলতে থাকে। চলার পরে মধ্যস্বত্ব লোপ পায়। লোপ পাওয়ার পরে আপনার মায়ের যা আছে, যেমন পুকুর, জমি জায়গা মায়ের নামে যা আছে, সেই সমস্ত দিয়ে পুজো চলে। এখন পুজোর জৌলুস কি হারিয়েছে? না, পুজোর জৌলুস কিন্তু যেমন আছে তেমনি আছে। পুজো কিন্তু আমাদের ঠিকই আছে। আমাদের হয়তো সাংসারিক অভাব হতে পারে, কিন্তু পুজো কিন্তু আমাদের ঠিকই চলে। কিভাবে হয় পুজোটা? পুজো আমাদের এখানে খরচাপাতি কিভাবে আসে? পুজো খরচা ওই যে বললাম, পুকুরের থেকে টাকা আসে। আর তারপর আপনার জমি জায়গার থেকে ধান বিক্রি করা হয়। সেই সব ধান বিক্রি, পুকুরের টাকা, এই নিয়ে পুজো সুন্দর চলে যায়। এক সময় তো এখানে যাত্রা গানের আসর বসতো। যাত্রা গান আসা বলতে দিনের বেলা গান হতো। দিনের বেলা গান, সেই কথাটা এখন উঠে গেছে, এটা এখন নাই। রাত্রিতে হয়? হ্যাঁ, রাত্রিতে যাত্রা গান হয়? হ্যাঁ, যাত্রা গান রাত্রি দিকে হয়। খাওয়া দাওয়া কত মানুষের এখানে, কত গ্রামের মানুষ নিমন্ত্রণ থাকে? নিমন্ত্রণ এখন নাই। এখন আগে কি ছিল? আগে ছিল, আগে 7 গ্রাম নিমন্ত্রণ ছিল। 7টা গ্রাম নিমন্ত্রণ ছিল, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর এখন সেটা আর নাই। এখন আপনার ওই নিজের ঘরে নিজের কুটুম নিয়ে নিজেরাই করে। এখন ওইসবগুলো উঠে গেছে। কি নাম আপনার? আমার নাম গোপাল পাল।